আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের সামনে মিষ্টি কুমড়োর দুটো রেসিপি নিয়ে। কেমন লাগলো আমার রেসিপি দুটো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো প্রথমে আমি সলিড ফুড যে মায়েরা শুরু করেছে তাদের জন্য বলবো, যে সকল মায়েরা সলিড ফুড শুরু করবে বা করেছো তাদের জন্য বলবো যে শুধু যে আপেল সেদ্ধই আমরা বেবিদেরকে প্রথম সলিড ফুড হিসাবে দেব তা কিন্তু নয়। মিষ্টি কুমড়োতেও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। মিষ্টি কুমড়োও কিন্তু আমরা সলিড ফুড হিসাবে দিতে পারি। তো প্রথমে আমি মিষ্টি কুমড়োটা এরকম কিউব করে কেটে নিলাম, আর এখন মিষ্টি কুমড়োটা আমি ভাপের মধ্যে সেদ্ধ করে নেব। আমি এখানে দুটো মিষ্টি কুমড়োর আইটেম দেখাবো, দুটো রেসিপি করে দেখাবো, তাই এখানে আমি ডালটাও সেদ্ধ করে নিচ্ছি। আর যেই পানিতে আমি ডালটা সেদ্ধ করব সেই পানিতে আমি ভাপের মধ্যে মিষ্টি কুমড়োটাও সেদ্ধ করব। তো এখন আমি প্রেসার কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে দেব। বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়ো কিন্তু খুবই ভালো। বাচ্চারা 6 মাস পার করলেই কিন্তু সলিড ফুড হিসেবে আমরা মিষ্টি কুমড়ো বেছে নিতে পারি। আপেল সেদ্ধ বা মিষ্টি কুমড়ো সেদ্ধ কিন্তু ডক্টররা বলে থাকে। মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে, যা আমাদের বেবিদের হাড় শক্ত রাখতে অনেক বেশি হেল্প করে। এখানে আমি দেখো মিষ্টি কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি, আর কিছুটা পরিমাণ নেব সলিড ফুড বেবিদের জন্য এই রেসিপিটি। কয়েকটা মিষ্টি কুমড়োর টুকরো আমি এখানে নিচ্ছি, আর একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো এখানে ভালোভাবেই ম্যাশ করে নিতে হবে, বা কেউ যদি চাও একটা বড় ছাঁকনির মধ্যে নিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারো। আমার কুমড়োগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আমার ছাঁকনির প্রয়োজন হলো না। তো তারপরে আমি এভাবে এখানে যে মায়েরা ফর্মুলা মিল্ক খাওয়াও, তো সেখানে ফর্মুলা মিল্ক দিয়ে খাওয়াবে। আর যে মায়েরা ব্রেস্ট ফিডিং করাও, তো এখানে ব্রেস্ট মিল্কও কিন্তু দিয়ে খাওয়াতে পারো। তো এরপর চলে আসলাম সেকেন্ড রেসিপিতে। তারপর আমি সেদ্ধ করা বাকি মিষ্টি কুমড়োগুলো এভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তারপর আমি যে সেদ্ধ করে রেখেছি ডালটা, আমি কিন্তু মুসুর ডাল এখানে ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডাল সেদ্ধ করে নিতে পারো। তো সেদ্ধ করা ডাল আর সেদ্ধ করা মিষ্টি কুমড়ো আবারও আমি ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি 1 চামচ পরিমাণ ঘি গরম করে নেব, আর এখানে আমি 2 কোয়া রসুন কুচি করে রেখেছি। আর কুচি করা রসুনগুলো এখানে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব মিষ্টি কুমড়ো আর ডাল সেদ্ধটা। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। মিষ্টি কুমড়োতে থাকা ফসফরাস বেবিদের মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, হজম শক্তিও কিন্তু অনেকটাই বাড়ায়। মিষ্টি কুমড়োতে রয়েছে ভিটামিন এ, যা বেবিদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে অনেকটাই হেল্প করে। ত্বকের উজ্জ্বলতাও কিন্তু মিষ্টি কুমড়ো অনেকটাই বাড়ায়। অনেক বেবিরা আছে যখন জন্ম হয়, জন্মের সময় কিন্তু অনেক বেবিরাই অনেক বেশি ফর্সা দেখায়, কিন্তু জন্মের পরে কিছুদিন পর গায়ের রঙটা একটু চেঞ্জ হয়। তো যখন আমরা নিয়মিত মিষ্টি কুমড়ো খাওয়াবো তখন কিন্তু বেবিদের গায়ের রঙটা উজ্জ্বলতা ফিরে পাবো। তো এরপর লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মিষ্টি কুমড়োটা একদম রেডি করে নিলাম। এরপর আমি নামিয়ে নিলাম। এটা যদি কেউ চাও এমনিতেই বেবিদেরকে সার্ভ করতে পারো, আর যদি কেউ চাও একটু ভাতের সঙ্গেও কিন্তু মেখে খাওয়াতে পারো। তো আজকে বন্ধুরা আমি ভিডিও করছিলাম, আমার দাদি মাঝখান থেকে এসে এরকম চামচ দিয়ে একটু নেড়ে দিল, তাই ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। যাই হোক বন্ধুরা, মিষ্টি কুমড়ো কিন্তু বেবিদেরকে ঘুম অনেকটাই ভালো করতে সাহায্য করে। আজকের ভিডিও এই পর্যন্ত।